জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের টেন্ডারিংয়ে ঘটেছে তুগলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় ৯৫ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিবি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেওয়ার প্রবণতা থেকেই এমন কম দামে কাজ নেওয়ার ফাঁদ। পাঠ্যবই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিবির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে ৯৪.৬৮ কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্যবই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত ৭৫ লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র ৪ লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া ৬টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে ৮৮.০১ কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে ৫৬.৫৩ কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিবি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ, তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট পিপিআরের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে, এরকম নিয়ে গত বছর -97% প্রাক্কলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে, ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে, যদি ৫ টাকা ঘুষ দিয়ে ১০ টাকা প্রফিট করা যায়, ১ টাকা ঘুষ দিয়ে ২ টাকা প্রফিট করা যায়, সেটা করবে। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাকে ধারণা ছিল যে ওরা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজটা দিয়েছে তারাও অনেক কম দেয়। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।